সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনারা যারা অধীর আগ্রহী ছিলেন জাহাজের নাবিক পদে আমরা আবেদন করব কিভাবে, নতুন সার্কুলার কবে দিবে, তো আপনাদের কাঙ্ক্ষিত সার্কুলার প্রকাশিত হয়ে গিয়েছে। আপনারা সর্বমোট 450 পদে আবেদন করতে পারবেন। আপনারা 450 জন লোক নিবে। এবার রেটিং জাহাজের নাবিক হিসেবে প্রশিক্ষণের মাধ্যমে আপনারা জাহাজের নাবিক হিসেবে যোগদান করতে পারবেন। তো এই সার্কুলারটি কিন্তু 2026 সালের নতুন আপডেট। এই সার্কুলারের বিষয়ে কিন্তু A to Z আলোচনা করব। আর আপনারা শুধুমাত্র আবেদন করলে হবে না, আবেদনের জন্য কিন্তু ভালো প্রিপারেশন নিতে হবে। তো আপনাদের এই জাহাজের নাবিকের জন্য আমরা একটি নাবিক চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। এইটি PDF মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় থাকবে। MCQ এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকারী। আপনারা নিতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখনই নিয়ে ভালো করে প্রিপারেশন নিলে আপনার ভালো একটি রেজাল্ট করতে পারবেন আশা করা যায়। ঠিক আছে। আর তাছাড়াও আপনার যারা আমাদের অল নিউজ অনলাইন BD ইউটিউব চ্যানেলে নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন আমরা এই সার্কুলার বিষয়ে বিস্তারিত আলোচনা করি। তো এখানে সর্বমোট 450 পদে আবেদন করতে পারবেন। সমুদ্রগামী জাহাজের রেটিং হিসাবে যোগদানের জন্য প্রশিক্ষণ গ্রহণ করুন। তো এখানে আমি দেখাচ্ছি, এখানে রেটিং কোর্সের ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এই যে 2026 গ্রীষ্মকালীন পিসি নাবিক হিসেবে। ঠিক আছে। তো এখানে সর্বমোট এখানে 7টি জায়গায় আপনারা আবেদন করতে পারবেন। আমি প্রথম থেকে শুরু করছি, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। 1 নম্বর আছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম। আসন সংখ্যা ডেকে 50 জন লোক নেবে। ইঞ্জিনিয়ার 40 জন, স্টুয়ার্ড 15 জন, কুক 15 জন, ফিটার কাম ওয়েল্ডার 15 জন, ইলেকট্রিশিয়ান 15 জন, সর্বমোট 150 জন এখানে লোক নেবে। তবে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরে আসন সংখ্যা ডেকে 25, ইঞ্জিনে 15, স্টুয়ার্ড 10, কুকে 10, ফিটার কাম ওয়েল্ডারে 10, ইলেকট্রিশিয়ানে 10, সর্বমোট 80 জন লোক এখানে নেবে। তারপরে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি গাজীপুর, আসন সংখ্যা ডেকে 15, ইঞ্জিনে 5, স্টুয়ার্ড 5, কুকে 5, সর্বমোট 30 জন লোক এখানে নিবে। 4 নম্বরে মাস মেরিন একাডেমি চট্টগ্রাম, আসন সংখ্যা ডেকে 27, ইঞ্জিনে 10, স্টুয়ার্ড 5, তারপরে ফিটার কাম ওয়েল্ডারে এখানে 8, সর্বমোট 50 জন লোক নিবে। তারপরে ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি ঢাকা, আসন সংখ্যা ডেকে 20, ইঞ্জিনে 5, কুকে 5, ফিটার কাম ওয়েল্ডারে 10, সর্বমোট 40 জন আবেদন করতে পারবেন বা 40 জন লোক নিবে। তারপরে ওশেন মেরিটাইম একাডেমি চট্টগ্রাম, আসন সংখ্যা ডেকে 15, ইঞ্জিনে 10, স্টুয়ার্ডে 10, কুকে 10, ফিটার কাম ওয়েল্ডারে 10, সর্বমোট 55 পদে এখানে লোক নিবে। তারপরে ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট নারায়ণগঞ্জ, আসন সংখ্যা ডেকে 25, ইঞ্জিনে 10, স্টুয়ার্ড 10, সর্বমোট 45 জন লোক নিবে। দেখেন সর্বমোট কিন্তু 450 জন লোক নেবে। প্রয়োজনীয়তা বিবেচনা করে সরকার আসন সংখ্যা কম অথবা বেশি করতে পারে, পদ বাড়ে ছাড়া কম হয় না। সর্বমোট 400 পদে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের যোগ্যতা কি, আপনারা যারা SSC পাস করছেন এখানে আবেদন করতে পারবেন। সর্বনিম্ন SSC পাস করলেই আবেদন করার সুযোগ থাকছে। সেজন্য আপনারা যারা জাহাজের নাবিক হিসেবে আপনার ক্যারিয়ার গড়তে চান, এখানে কিন্তু অনেক ফ্যাসিলিটিস আছে, বেতনও অনেক বেশি থাকবে এবং আপনি ছুটিও কিন্তু অনেক পাবেন। এখানে বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা পাবেন, এখানে অনেক ফ্যাসিলিটিস। সেজন্য এই সুযোগটা আপনাকে মিস করবেন না। আপনি যদি SSC পাস করে থাকেন যে কোনো বিভাগ থেকে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে পাস করলেও আবেদন করতে পারবেন। তো এখানে বয়সসীমা 26/3/2026 ইংরেজি তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 16 থেকে 25 বছর ভিতর হতে হবে। আপনি যদি SSC পাস করে থাকেন আপনার বয়স অবশ্যই 16 থেকে 25 বছর ভিতরে হলে আবেদন করতে পারবেন। আর যারা ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে 20 থেকে 35 বছর ভিতর হতে হবে। নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে 25 থেকে 45 বছর ভিতরে হলে আবেদন করতে পারবেন। আর এখানে প্রার্থীর SSC অথবা সমমান সনদের রেকর্ডকৃত বয়স বিবেচনা করা হবে, মানে আপনি SSC পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবেন। এখানে মোট 4টি গ্রুপ আছে, আপনি যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবেন। এখানে অনেক সুযোগ সুবিধা, যে কোনো একটা গ্রুপে আবেদন করে আপনি চাকরিটা পাইলে কিন্তু আপনি লাইফ সেটেল করতে পারবেন। ঠিক আছে। এখানে ডেক ও ইঞ্জিন নাবিক এখানে গ্রুপ 1, ন্যূনতম SSC GPA সর্বনিম্ন 2.5 অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো শাখা থেকে SSC পাস করলে আবেদন করতে পারবেন। এই যে ডেক ও নাবিকে গ্রুপ 1-এ
অথবা সমান পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন। এটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে স্টুয়ার্ড ও কুক নাবিক গ্রুপ 2, এখানেও কিন্তু ন্যূনতম এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। জিপিএ সর্বনিম্ন 2.5 অথবা সমান পরীক্ষায়। আপনারা যারা সাধারণ প্রার্থী আছেন, ডিপ্লোমা নাই, শুধুমাত্র এসএসসি প্রার্থী আছেন, এই দুইটার ভিতরে যে কোনো একটিতে আপনারা আবেদন করবেন। তারপরে ইলেকট্রিশিয়ান নাবিক গ্রুপ 3, যারা আপনারা ইলেকট্রিশিয়ান নাবিক গ্রুপে আপনারা বিভিন্ন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ডিপ্লোমা ডিগ্রিধারী আছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে দুইটা গ্রুপের ভিতর যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। তো এখানে সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা অথবা ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছরের টেট কোর্স অথবা উক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের নৌবাহিনী ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে 6 মাসের প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এটি শুধুমাত্র এই যে ইলেকট্রিশিয়ান নাবিক গ্রুপের ক্ষেত্রে, ঠিক আছে। আর আপনারা যারা সাধারণ প্রার্থী নাবিক হিসেবে ক্যারিয়ার গড়তে চান, ডেক ও ইঞ্জিন নাবিকে আবেদন করতে পারবেন অথবা স্টুয়ার্ড ও কুক নাবিকে গ্রুপ 2তে আবেদন করতে পারেন। যে কোনো একটিতে আবেদন করবেন, ঠিক আছে। তারপরে গ্রুপ 4-এ কী আছে আমরা দেখে নিব। এই যে ফিটার কাম ওয়েল্ডার নাবিক গ্রুপ 4, সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে মেরিন অথবা মেকানিক্যাল অথবা পাওয়ার অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা শিপ বিল্ডিংয়ের ডিপ্লোমা পাস অথবা ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছর মেয়াদী টেট কোর্স পাস অথবা ন্যূনতম এসএসসি অথবা সমান সহ বিটাক বা সমানের প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং অথবা মেশিন শপে 3 মাসের প্রশিক্ষণ থাকতে হবে। আপনার যারা ফিটার কাম ওখানে নাবিক হিসেবে যোগদান করতে চান, আপনাদের অবশ্যই অভিজ্ঞতা এবং টেট কোর্স অথবা আপনার এই যে সমস্ত আপনার ডিপ্লোমা আছে, এখানে কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে। এখানে অন্যান্য যোগ্যতা কী লাগবে? উচ্চতা। আপনার উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। 5 ফুট 2 ইঞ্চির নিচে হলে আপনারা আবেদন করতে পারবেন না। অবশ্যই 5 ফুট 2 এর ভিতরে থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে ওজন অবশ্যই বিএমআই চার্ট মোতাবেক আপনার ওজন ধরা হবে। আপনার উচ্চতা অনুযায়ী ওজন ধরা হয়। তো আপনার উচ্চতা বেশি হইলে ওজন বেশি হবে, উচ্চতা কম হইলে ওজন কম হবে। এটা কোনো সমস্যা না, আপনার সকলে আবেদন করবেন এবং পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি নেবেন ভালো করে। আর দৃষ্টিশক্তি, অবশ্যই আপনার চোখে কোনো সমস্যা হইলে কিন্তু আপনি আবেদন করবেন না। অবশ্যই এই দৃষ্টিশক্তি 6/6, মানে চোখের কোনো সমস্যা থাকা যাবে না, ঠিক আছে। আর এখানে চূড়ান্ত নির্বাচন পদ্ধতির ধাপসমূহ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। লিখিত পদ্ধতিতে মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে বিষয় ভিত্তিক নম্বর বিভাজন নিম্নরূপ। এখানে গণিতে 30 নম্বর থাকবে, ইংরেজিতে 35, বাংলাদেশ ও সাধারণ জ্ঞান বিষয়ে 35। আর ভর্তি পরীক্ষায় 5 নম্বর 40% পাইলে কিন্তু আপনি পাশ করবেন। পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। আর পরীক্ষার বিষয়ে আমি A to Z আলোচনা করব এবং আপডেট তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব। সেজন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি লাইক করে দিবেন। আর ভর্তি পরীক্ষার জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে, ওইটা আপনি কালেকশন করে পড়লে আপনি ভালো একটি রেজাল্ট করবেন আশা করা যায়। আপনারা যারা এসএসসি পাস করেছেন, আপনার বয়স সীমা 25 বছরের ভিতরে অবশ্যই আবেদন করে এখানে ভালো করে প্রিপারেশন নেবেন। চলুন অনলাইনে আবেদন করবেন কিভাবে দেখাই দিচ্ছি। অনলাইনে আবেদন পদ্ধতি: নৌ পরিবহন অধিদপ্তর ওয়েবসাইট dos.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আর আবেদন করতে কোনো সমস্যা হলে dos.rating.solutionaret.net এর মাধ্যমে আবেদন করা যাবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আপনি নিজে নিজে পণ্ডিতি করবেন না, কারণ এখানে একটি অক্ষর বা কোনো কিছু ডট ভুল গেলেও আপনার কিন্তু রেজাল্ট আসবে না বা আপনার অ্যাডমিট কার্ড আসবে না। সেজন্য যারা এক্সপার্ট সেই সমস্ত কম্পিউটার দোকানে গিয়ে নির্ভুলভাবে আবেদন করে নেবেন, ঠিক আছে। আর আবেদনের নির্দেশনা কিন্তু ওয়েবসাইটে প্রদান করা আছে, ওয়েবসাইটে লগ ইন করে রেজিস্ট্রেশন করে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আবেদনের ছবি তোলার ক্ষেত্রে নির্দেশনায় মোবাইল অ্যাপ বা লগ ইন করে আবেদনের সাথে ছবির সংযুক্ত করে আপনার স্ক্যান করা হবে, ঠিক আছে। ফেস আইডি ভেরিফিকেশন করা হয়, সেজন্য এখানে কোনো রকম যারা জাল প্রার্থী হিসেবে যোগদান করতে চান তারা কিন্তু অ্যাডমিট কার্ড পাবেন না এবং আপনাদের ভিতরে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এখানে আবেদন ফি 600 টাকা, সার্ভিস চার্জ সহ, ঠিক আছে। আর কোনো প্রয়োজনীয় যোগাযোগ করতে চাইলে এই নাম্বার আছে, এখানে যোগাযোগ করে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। তাছাড়াও কিন্তু এখানে আপনার লিখিত পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড এগুলো কবে দিবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। লিখিত পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র। লিখিত পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র পরীক্ষা পরবর্তীতে মোবাইলে SMS বা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনি যখন আবেদন করবেন, আপনি যে মোবাইল নাম্বার জমা দিবেন আবেদনের ফর্মে, সেই মোবাইল নম্বরে আপনার SMS করে পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার তারিখ দেওয়া হবে, ঠিক আছে। আর আবেদনের তারিখ, আবেদন শুরু 26 মার্চ
26 ইংরেজি তারিখ থেকে এবং আবেদন শেষ 16 এপ্রিল 2026 ইংরেজি, ঠিক আছে। আর 20 এপ্রিল 2026 ইংরেজি তারিখ হতে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। 20 তারিখ থেকে মানে এপ্রিল মাসে 20 তারিখ থেকে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং আপনি কেন্দ্রও দেখে নিতে পারবেন। আর এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু 16 এপ্রিল। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন, যাতে শেষ তারিখে ভরসায় না থাকেন। শেষ তারিখে ভরসায় গেলে কিন্তু আপনার পরবর্তী সার্ভারের সমস্যা দেখা দেয়, পেমেন্ট নিতে চায় না, আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য আবেদনগুলো প্রথম দিকে করে নিলে আপনার পরবর্তীতে ঝামেলা হয় না, ঠিক আছে। তো এই ছিল যে জাহাজের নাবিক আপনার হিসেবে যারা ক্যারিয়ার গড়তে চান সেই সার্কুলার প্রত্যেক বছর কিন্তু দিয়ে থাকে। এই বছর কিন্তু 2026 সালের এটা কিন্তু শেষ, এরপরে কিন্তু 27 সালে আবার আসবে। সেজন্য এই 26 সালে যাদের বয়স শেষ হয়ে আছে, সুযোগ থাকছে, তারা কিন্তু কেউ মিস করবেন না। অনেকগুলো পোস্টে 450 জন এখানে লোক নিবে সর্বমোট, আপনারা কেউ মিস করবেন না। তো বন্ধুরা, এই সার্কুলার বিষয়ে আর যদি কোনো প্রশ্ন জানার থাকে বা আপনার মনে কোনো প্রশ্ন উকি দেয়, এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেখানে আপনার প্রশ্নটি লিখে দিবেন। পরবর্তীতে আমি আপনার প্রশ্ন সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।